রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে একই চিত্র। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টেকনিক্যাল এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, তবে প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনের চিত্র কিন্তু এমনই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কত বড় লাইন, এই লাইনটি প্রায় 1 কিলোমিটারেরও বেশি চলে গিয়েছে, তেমনটি আমরা দেখেছি। এখন আপনাদেরকে যে এমনটি দেখাচ্ছিলাম এবং যেমনটি বলছিলাম যে প্রত্যেক দিন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, গ্যাস নিতে এসে চালকরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা কেউ কেউ বলছেন যে হয়তোবা দাম বাড়ার জন্য এই গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে, এমনটি চালকরা অনেকে বলছেন। তবে তারা আরেকটি বিষয় বলছেন, যদি দাম বাড়াই হয় তাহলে দাম বাড়ানো হোক, আগেভাগেই বাড়ানো হোক, যাতে করে এমন ভোগান্তিতে পড়তে না হয় তাদেরকে, এমনটি চালকরা বলছেন। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গ্যাস নেবার জন্য এই যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইন কিন্তু অনেকে 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও অনেকে গ্যাস পাচ্ছেন না, তেমন পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কত বড় দীর্ঘ লাইন, এই যে তীব্র রোদ বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তাদেরকে চালকদেরকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে, সিএনজি চালিত পরিবহন, সে পরিবহনগুলোতেই কিন্তু সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সেই পরিবহনের মালিকদের, চালকদের। তেমনটি কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি ফিলিং স্টেশনের সামনে কিন্তু একই চিত্র। এবং যারা এখানে চালক রয়েছেন তারা যেটি বলছেন যে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আসলে তারা বলছেন যে দাম বাড়ানো হোক, তবে গ্যাসের সংকট কিন্তু দূর করতে হবে। একটু বলবেন কতক্ষণ আপনি লাইনে দাঁড়িয়ে? লাইনে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতন হয়ে গেছে। ঠিক আছে, আরও মনে হয় 1-1.5 ঘন্টা লাগবে, এর নিচে গ্যাস পাবো না। গ্যাসে খুব সংকট আমাদের এমন পরিস্থিতি হইতেছে, মানে 6 ঘন্টা পার হয়ে যায় আমাদের গ্যাস নিতে। হ্যাঁ, বাকি থাকে 6 ঘন্টা আমরা গাড়ি চালাইয়ে পোষাইতে পারি না, আমাদের খুব অসুবিধা। হঠাৎ করে এমন হলো কেন? কিসের জন্য হয়েছে না এটা কীভাবে বলবো, আমার তো বলার কোনো নাই। কি মনে করছেন কেন হলো? এখন এটা আমার কিছু বলার নাই যে কীভাবে। কেউ বলে যে মেইন লাইনে গ্যাস নাই, কেউ বলে ভারত চালান করে, মানে কার কথা বলবো, মানে করবো ওটা আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমাদের দাবি কি? আমরা যদি মানে নিয়মিতভাবে যদি গ্যাসটা পাই তো সবচেয়ে ওইটাই আমাদের বেটার। গ্যাস পাবো, আরামসে গাড়ি চালাইতে পারবো, সংসার চালাইতে পারবো। কিন্তু এখন আমরা হিমশিম খাই যাইতেছি, আমাদের সংসার চলতে খুব কষ্ট। দর্শক, দেখাচ্ছিলাম যে সিএনজি চালকদের সবারই কিন্তু একই কথা। তারা বলছেন যে গ্যাস নিতে গিয়ে দিনের একটি বড় সময় তাদেরকে চলে যায়, যার ফলে তারা ভাড়া মারতে পারেন না, পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে কত বড় লাইন, এই লাইনটি কবে নাগাদ শেষ হবে, কখন নাগাদ শেষ হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা এমন অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আরেকজনের সঙ্গে যদি একটু কথা বলি, কি পরিস্থিতি গ্যাস নিতে এসে প্রতিদিন কি এমন পরিস্থিতি হচ্ছে? 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। হ্যাঁ, গ্যাস নিতে। হ্যাঁ, গাড়ি এই যে কারণ বাজার লইছি 45 টাকা ঢুকছে, এক ট্রিপ মারছি, গ্যাস নাই। এই এখানে সিরিয়াল লাগাইছি মাজার রোডের এই কবরস্থানের এখানে, তাও 1 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, আরও 1-1.5 ঘন্টা মনে হয় লাগবে। গ্যাসের প্রেশার নাই পাম্পে। আর এরা রাত্রে আপনার বড় কন্টেনার যাতে 2 লাখ টাকার গ্যাস ঢোকে সেইগুলোর দেয় টাকা 5,000 খাইয়া। হ্যাঁ, যারা মিল চালায়, ফ্যাক্টরি চালায়, হ্যাঁ, এই গ্যাস নিয়ে, এই জন্য গ্যাসের সংকট, বুঝছেন? হ্যাঁ, সিএনজির জন্য গ্যাস আইছে, গ্যাস সিএনজির দেবে, প্রাইভেট কারে দেবে না। প্রাইভেট বড় লোকের গাড়ি হেরা তেলে চালাইবে, তাহলে সিরিয়াল কমবে। বাস ট্রাক সবাই চালায় গ্যাসে, এত গ্যাস পাইবে কই? এরপর আবার ওই যে মিল ফ্যাক্টরি জেনারেটার সব চালায় গ্যাসে, এত গ্যাস আইবে কোথায় দেওয়া, বুঝলেন না? একটা সিরিয়াল দিয়ে 3 ঘন্টা বই গ্যাস পাইছি 100 টাকার। হ্যাঁ, 2-3 ট্রিপ মারলে গ্যাস শেষ। দুইবার তো মানে লাগেই, 2-3বারও লাগে, মানে গ্যাস প্রেশার কম 3বারও লাগে, তাই সময় চলে যায় না। দর্শক, দেখাচ্ছিলাম যে চালকদের তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে দিনের বড় একটি সময় তাদের গ্যাস নিতে চলে যায়। এবং এই যে গ্যাস নেবার কারণে রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যানজটেরও সৃষ্টি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 লাইনে পার্কিং করা হয়েছে গাড়িগুলো গ্যাস নেবার জন্য, 3 লাইনে পার্কিং করার কারণে কিন্তু একটি যানজটের সৃষ্টি হচ্ছে, কৃত্রিম যানজট, সে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীতে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি।